বন্ধুরা, আমরা যখন কোনো অ্যাপস ব্যবহার করি আমাদের সামনে এরকম একটি প্রবলেম আসে এবং আমাদের অ্যাপসটি চলতে চলতে বন্ধ হয়ে যায়। তো এই প্রবলেমটি যদি তোমাদেরও হয়ে থাকে তাহলে হ্যাঁ, আজকের এই ভিডিওটা তোমাদের জন্যই। কারণ আজ এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এই প্রবলেমটি তোমরা কিভাবে সলভ করবে, তা মাত্র 2 থেকে 1 মিনিটের ভিতরে। তাহলে চলো আমাদের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পরে তোমাদের ফোনের মধ্যে যে সেটিংটি আছে, ঠিক আছে, সেই সেটিংটি ওপেন করে নেবে। তো সেটিংটি ওপেন করার পরে আমরা একটু নিচের দিকে আসলে এখানে দেখতে হবে যে অ্যাপস নামে একটি অপশন আছে। তোমাদের ফোনে হয়তো অ্যাপসও থাকতে পারে, অ্যাপস ম্যানেজারও নামেও একটি অপশন থাকতে পারে। সরি, আমি একটু তুতলিয়ে যাচ্ছি তার জন্য। তো জাস্ট এই অপশনটিতে ক্লিক করবে। অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ সি অল অ্যাপস। জাস্ট এই সি অল অ্যাপসে ক্লিক করবে। তো এখান থেকে তোমাদের যে অ্যাপসটিতে এই প্রবলেমটি হচ্ছে, ঠিক আছে, সেই অ্যাপসটি এখান থেকে বের করে নেবেন। আমি তোমাদেরকে দেখানোর জন্য আবার দেখাচ্ছ ক্যাপকাট। তো অনেক সময় হয়, ঠিক আছে, আমরা এডিটিং করতে করতে ক্যাপকাটে এই প্রবলেমটি অনেক সময় চলে আসে। তোমাদের সাথে হয়তো হতে পারে, ঠিক আছে, এরকম প্রবলেম। তো হওয়ার পরে আমাদের এই ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নেবে। ওপেন করার পরে এখানে নিচে দিকে আসলে দেখতে হবে যে স্টোরেজ অ্যান্ড ক্লিয়ার ক্যাশ। জাস্ট এই অপশনটিতে ক্লিক করবে। অপশনটিতে ক্লিক করার পরে আমাদের সামনে দুটি অপশন আসবে, একটা হচ্ছে ক্লিয়ার স্টোরেজ আর একটা হচ্ছে ক্লিয়ার ক্যাশ। তো এই দুটি অপশনে আমরা ক্লিক করে এটাকে আমরা ক্লিয়ার করে দেবো। তো প্রথমে ক্লিয়ার ক্যাশ করে দিয়েছি, তারপর ক্লিয়ার স্টোরেজ করার পর এখানে দেখছো ডিলিট। জাস্ট এই ডিলিট অপশনে ক্লিক করে দিতে হবে। তো এখানে এইটুকু কাজ আমাদের কমপ্লিট। তো এরপরে এখান থেকে ব্যাকে চলে আসবে। তো ব্যাকে আসার পরে তারপরে যদি তোমাদেরকে এই প্রবলেমটা সলভ না হয় তাহলে আরেকটা সেটিং এখান থেকে করতে হবে। এখান থেকে তোমাদেরকে খুঁজে বের করতে হবে সেটিং, ঠিক আছে। যদি খুঁজে না পাও তাহলে এখানে সার্চ করবে এসি সেটিংস। তো সেটিং অপশন সার্চ করলে এখানে দেখো সেটিং অপশন চলে আসছে। সেটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পরে আবার আমাদের সেম প্রসেস করতে হবে। জাস্ট এই ক্লিয়ার অ্যাপসে ক্লিক করতে হবে। এখান থেকে ক্লিয়ার ক্যাচ এবং ক্লিয়ার, যেটা করার সঙ্গে সঙ্গে আমাদের এখান থেকে অ্যাপসটি ক্লোজ হয়ে যাবে। তো ক্লোজ হওয়ার পরে তারপরে যদি তোমাদের এই প্রবলেমটি সলভ না হয় আমাদেরকে নেক্সট স্টেপে যেতে হবে। সর্বপ্রথমে তোমরা এখান থেকে প্লে স্টোর ওপেন করে নেবে। তো প্লে স্টোর ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। জাস্ট উপর দিকে যে প্রোফাইল অপশনটা দেখতে হচ্ছে, প্রোফাইল অপশনে ক্লিক করবে এবং নিচের দিকে দেখতে হবে ম্যানেজ অ্যাপস। জাস্ট এই ম্যানেজ অ্যাপসে ক্লিক করবে এবং এখানে সি অল অ্যাপস থাকবে। জাস্ট এই সি অল অ্যাপসে ক্লিক করবে। তো এখান থেকে তোমাদের যে অ্যাপসে এই প্রবলেমটি হচ্ছে সেই অ্যাপসটি এখান থেকে আপডেট করে নেবে। দেখতে পাচ্ছ এই যে যতগুলো অ্যাপস আছে সেগুলো আপডেট নেই। জাস্ট যে অ্যাপসটিতে তোমাদের এই প্রবলেমটা হচ্ছে সেই অ্যাপসটিতে এখান থেকে এরকমভাবে আপডেট করো। আমার ধরো ফেসবুক, তার জন্য এরকম ফেসবুকে আপডেট করে নেবো। তো এরপরেও যদি তোমাদের এই প্রবলেমটি হয় কী করবে, এখান থেকে ব্যাকে চলে আসবে। ডাইরেক্ট তোমাদের ফোনটি আছে সেটি সুইচ অফ করে একবার রিবুট করে নেবে। জাস্ট এরকম সুইচ অফ করবে এবং এখানে দেখতে পাচ্ছ যে রিস্টার্ট, এই রিস্টার্ট নাম লেখাটা আছে, এই রিস্টার্ট লেখাটা ক্লিক করে জাস্ট এখান থেকে তোমাদের ফোনটা একবার রিস্টার্ট করে নেবে, ঠিক আছে। তো তারপরে সুইচটা হয়ে আবার ওপেন হবে তোমাদের ফোনটা। তো তারপরে মোটামুটি তোমাদের যে প্রবলেমটি আছে সেটা সলভ হয়ে যাওয়ার চান্স 99% থেকে যায়, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো। তো টাটা, বাই বাই।